শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। ওকে সুস্থ করতে পারবেন? যার ভেতরে শীতল করার শক্তি আছে সেই পারবে এই উত্তাপ শীতল করতে, ওর জীবন বাঁচাতে। আমি একজন সাধারণ চিকিৎসক, এক্ষেত্রে আমার কিছুই করার নেই। আমি এখন আসি। গ্রিন হিল কোড যেন শহরের আলোচ্য বিষয় না হয়, বুঝতে পেরেছেন? আমি শপথ করছি, আজ আমি শুধু লর্ড ইউএনইউএ কে এখানে দেখতে এসেছি। উনি যথারীতি সুস্থ আছেন, এছাড়া আমি আর কিছুই দেখিনি, আর কিছু শুনিও নি। প্রতিজ্ঞা ভুলে গেলেই মৃত্যু নিশ্চিত। নিশ্চয়ই। প্রহরী, নিয়ে যাও। না, যেও না, যেও না, আমাকে ছেড়ে যেও না। ইউজি, সিংহাকে গোপন কক্ষে নিয়ে চলো। মাই লর্ড, মেয়েটা কিন্তু বেশ আহত, আমরা ওকে বাঁচাতে পারবো না। সেই সিদ্ধান্ত আমি নেব। জি। মাই লর্ড, সাপকে পাঠিয়েছে, তা খুঁজে বের করতে প্রয়োজনে আমি পুরো কোর্ট উল্টে দেব। আর এটাই সুযোগ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অব্যাহতির। তুষার পাথরটা আমার হাতে দাও। মাই লর্ড, পাথরটার কারণে আপনার মৃত্যু হতে পারে, এই কাজটা করা আপনার ঠিক হবে না। পাথরটা আনতে বলেছি। ছোটবেলা থেকে এসকেআই কে রক্ষা দায়িত্ব পালন করছি, আপনার সুরক্ষা নিশ্চিত করাও কিন্তু আমার দায়িত্ব। এটা আপনি কোনোভাবেই করতে পারেন না। অন্যের জীবন বাঁচাতে যারা জীবন বাজি রাখে তারা নিশ্চয়ই দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য। তাই বলে আপনার জীবন বিপন্ন করতে পারেন না। যা বলেছি করো। আচ্ছা। বলো। লারিয়াকে কথা দিয়েছি, এ বিষয়ে কিছু বলতে পারবো না। বললে
উনি আমাকে মেরে ফেলবেন। বলছি লর্ড ইউকে একটা সাপে কামড়েছিল। ওনাকে কিছু ওষুধ দিয়ে আমি চলে এসেছি। এছাড়া আর কিছুই জানি না। সত্যি আর কিছু জানো না? আমি সত্যি বলছি, আর কিছুই জানি না। যাই হোক, তোমাকে আর প্রয়োজন নেই। মাঝে মাঝে নিজের হাতে কাউকে মারতে পারলে মনের দুঃখ কষ্টগুলো কিছুটা হলেও কমে যায়। অন্তত শীতলতা তোমাকে স্পর্শ করছে, এর অনেক শক্তি। তবে তুমি এখন তা ব্যবহার করতে পারবে না। শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ উষ্ণ রাখার শিক্ষা তোমার জানা। প্রতিনিয়ত অনুশীলন করো। মাই লর্ড, ঠিক আছেন? মাই লর্ড, আমি কিছু দেখতে পাচ্ছি না। মাই লর্ড, আপনি কেন এমন করলেন? সাময়িক দৃষ্টিশক্তি হারিয়েছি। সামান্য দাসীর জন্য? এখনো ভাবছ এই মেয়ে শুধুই একজন সাধারণ দাসী? হ্যাঁ, এটা সত্যি যে ও আমাদের গুপ্তচরের চেয়ে অনেক বেশি পারদর্শী। ওর অন্তর্দৃষ্টি আর অভিযোজন এর তুলনা হয় না। ঠিক এই কারণেই ওকে আমার সন্দেহ হয়। যতটা সন্দেহ জিনঝুকে করি। ওই সাহচীর জন্য কাজটা হয়তো করতে পারেনি। যেমনটা ভাবছে তেমন নাও হতে পারে। হ্যাঁ, ওকে বাঁচালেন কি হয়েছে জানার জন্য। প্রয়োজনে জোর করতে হবে। জিনঝুকে ওর মুখোমুখি করব। আমি দেখতে চাই ওদের মধ্যে কে আমাকে প্রথমে পথ দেখায়। আচ্ছা, শাওবা, সাপটা কি তুমি ছেড়েছিলে শাওজি? তুমি বোকার মতো এই কাজটা কেন করলে? ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে হবে। তোমরা সেটা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। আমার কথা শোনো, এখন একটা কাজই করতে পারো। সবকিছুর দোষ শাওলি ও আপুর উপর চাপিয়ে দাও। কখনোই না, আমি এটা করতে পারবো না। কেন পারবে না? যেটা ও করতে চেয়েছিল সেটা তুমি করেছো, তাহলে ওর উপরে দোষ চাপালে সমস্যা কি? আমার কৃতকর্মের দায় আমিই নেব, আপুর উপর দোষ চাপাতে পারবো না। আমার কথা শোনো শাওজি, শাওলি আপু আমাদের মায়ের পেটের বোন না, কিন্তু তুমি আর আমরা তো আপন বোন। বলো, আমরা জিং পরিবারের একমাত্র বংশধর। নিশ্চয়ই বুঝতে পেরেছো।
আমি চাইনি তুমি কখনো এসবের মধ্যে জড়াও, কিন্তু তুমি তো আমার মেয়ে। আজ না হয় কাল তুমি তো জড়িয়েই যাবে। আমি চাই না এই সময়টা যখন আসবে তুমি তোমার নিজেকে রক্ষা করতে ব্যর্থ হও। মনে রেখো, জীবন যত কঠিনই হোক না কেন আর যত দুর্বলই হও না কেন, শত্রুর মোকাবেলা করতে হবে। আর এটা পারলেই তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। মাই লর্ড, তলোয়ার দিয়ে আমি আপনাকে আঘাত করেছি শুধু বাঁচানোর জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। দয়া করে আপনি আমার এই অপরাধ ক্ষমা করে দিন। যদি বলি আমাকে মারতে চেয়েছিলে, ইউচিকে দেখে আমাকে হত্যা না করে তুমি বাঁচানোর ভান করেছো, তাহলে? মাই লর্ড, আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, তাই দয়া করে ভুল বুঝবেন না। ধারণা করছি এখনই মারবে না, তবে সময় হলে নিশ্চয়ই ভাইয়ের প্রতিশোধ নিতে তুমি আমাকে খুন করবে, ঠিক না? কখনোই না মাই লর্ড, কোনো কিছুই আপনার চোখ এড়ায় না। দয়া করে আপনি আমাকে বিশ্বাস করুন। এখনো বিশ্বাস করতে পারছি না। প্রহরী, ওকে নিয়ে যাও এখান থেকে। মাই লর্ড! উনি কি দেখতে পাচ্ছেন না? বলো, সাপগুলো কে ছেড়েছে? মাই লর্ড, আমি জানি সাপ কে ছেড়েছে। সিংহা ছেড়েছে। তোমার এমনটা মনে হওয়ার কারণ? কারণ শুধু তুমিই আগুন দিয়ে সাপ থামাতে পারো। একমাত্র তুমি সাপ দেখেও শান্ত থাকতে পারো। তুমি ছাড়া এটা আর কে করতে পারে? হাস্যকর কথা বলছো। শোনো জিনঝু, তুমি কি বোঝাতে চাইছো লর্ডকে হত্যা করতে চেয়েছি? ওনাকে আমিই বাঁচিয়েছি। আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি মাই লর্ডকে বাঁচাতে চাই নাকি তার ক্ষতি করতে চাই? চুপ করো! যতদূর জানি, সাপ দেখলে মেয়েরা ভয় পায়। মাই লর্ড, আমি সামান্য দাসী, রাজকুমারী নই। মাই লর্ড, বহু বছর আমি চারণভূমিতে কাজ করেছি। ক্ষুধার্ত অবস্থায় ইঁদুর খেয়েছি, এমনকি সাপও খেয়েছি। তাহলে তো ওদেরও ভয় পাবার কথা না। শাওচি, সবাইকে নিয়ে এসো। আপু, এসবের সাথে আমার বন্ধুর কোনো সম্পর্ক নেই। ওদের বেঁধে রেখেছেন কেন? জিং শাওচি, মাই লর্ডের ঘরের চারপাশে ঘোরাফেরা করছিলে, বলো সাপ কি তাহলে তুমি রেখেছিলে? সাউচি কিছু করেনি, এসব করেছে সব আমি করেছি। আমি নিজে থেকে করেছি। আপু এই সম্পর্কে কিছুই জানে না। করো। সিংহা, তোমার বোন স্বীকার করেছে। মাই লর্ড, কদিন ধরে আপনার ঘরের আশেপাশে ওকে দেখে সন্দেহ হচ্ছিল। এখন দেখছি ওরা আপনার ক্ষতি করতে চেয়েছিল। সাউচি, তুমি কেন এমন করলে?
কিছু না করেও অপরাধ স্বীকার করছো? ওরা কি তোমাকে হুমকি দিয়েছে? শাওচির ওই ঘরে প্রবেশ করার অনুমতি নেই। যদি এমন পরিকল্পনা করেও থাকে, সেই পরিকল্পনা সফল করতে ও জাদুকর হওয়া ছাড়া অন্য কোনো সুযোগ নেই। শাওচি যেতে না পারলেও তুমি তো ওই ঘরে যেতে পারো, ঠিক বলেছি না? তুমি মাই লর্ডের ব্যক্তিগত দাসী, তাই যখন তখন তার ঘরে যেতে পারো। তাহলে তো ওর কোনো প্রয়োজন নেই। আচ্ছা এখন বলো তো, তুমি ওকে কিভাবে ঘোরাফেরা করতে দেখলে? তুমি শাওচি বলো। আমি কিছু খুঁজছিলাম। সিংহা, তুমি তো ওর বোন, তাই তোমার জানার কথা ও কি খুঁজছিল। আমি অবশ্যই জানি। মাই লর্ড, আমি একটি রুমাল হারিয়ে ফেলেছিলাম। রুমালটা কয়েকদিন আগে আপনার ঘরে হারিয়েছিলাম। ওই রুমালটা আমাদের মায়ের আমাদের জন্য রেখে যাওয়া একমাত্র স্মৃতি। আমরা ছাড়া আমাদের পরিবারে আর কেউ বেঁচে নেই। দুঃখ করো না। যা হারিয়েছি তা না পেলেও এ নিয়ে কোনো আক্ষেপ করো না। আমরা যদি আমাদের পরিবারকে মনে রাখতে পারি আর সবাই যদি একসাথে থাকতে পারি, এটাই যথেষ্ট। আপু, এমন ভুল আর করো না, ঠিক আছে? আবেগ প্রদর্শন, এই কৌশলটা সবসময় কাজে আসে। কিন্তু কৌশলটা শুধুমাত্র বোকাদের জন্য। যাই হোক জিঞ্জু, আমারও কিছু প্রশ্ন করার আছে। লর্ডের ঘরে সাধারণত অর্কিড আর ডালিয়া ফুল রাখা হয়। আমি দেখলাম ওগুলো ছাড়াও ঘরে বিশেষ ধরনের লতা ছিল। তাতে কি হয়েছে? গ্রিন হিল কোর্ট উষ্ণ প্রস্রবণের পাশে অবস্থিত, যেখানে সাপ পোকামাকড় আশ্রয় নেয়। সাধারণত দাসীরা ওগুলোকে দূরে রাখতে ঔষধি গাছ লাগায়, যাতে মাইলর্ডের বাসভবন নিরাপদ থাকে। কিন্তু দক্ষিণের ওই বিশেষ লতার গন্ধ সাপ পোকামাকড় আকর্ষণ করে। এর কার্যকারিতা বন্য পুদিনা, রজনীগন্ধার চেয়ে বেশি কার্যকর। হ্যাঁ, ওই লতার গন্ধে সাপ আসে, কিন্তু তাই বলে একসাথে এতগুলো সাপ আসবে? এই লতা যে সাপ পোকামাকড় আকর্ষণ করে তা তুমি আগে থেকে জানতে, তাই না? তাহলে এবার বলো তো, ওই বিশেষ লতাগুলো তুমি কেন কিনেছিলে? আমার কোনো উদ্দেশ্য ছিল না মাই লর্ড। আমি সবসময় আপনার অনুগত, আমাকে বিশ্বাস করুন। আমি আপনার ব্যক্তিগত দাসী নিযুক্ত হওয়ার পর অন্যরা আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে। আমি তা প্রত্যাখ্যান করেছি, কিন্তু ওরা বলছিল জিঞ্জু প্রতি মাসে ওদের কাছ থেকে ঘুষ নিত। রান্নাঘর থেকে 10, ফুলের ঘর থেকে 10, আর ধোপার ঘর থেকে নিত 5 রৌপ্য মুদ্রা। এমনকি দর্জি ঘর থেকেও 5। এই 4 বিভাগ থেকে 30 রৌপ্য মুদ্রা ঘুষ নিত। সব মিথ্যে কথা। মাই লর্ড, আপনি সম্ভ্রান্ত ব্যক্তি, টাকা পয়সার হিসাব আপনাকে করতে হয় না। হয়তো জানেনও না মুদ্রার বাজার দর কত। আমি আপনাকে হিসেব করে দিচ্ছি। আমার মতো দাসী যারা দরিদ্র পরিবার থেকে আসে, বাজারে সাধারণত 10 রৌপ্য মুদ্রায় বিক্রি হয়। আর সেই হিসেবে প্রতি মাসে জিঞ্জু যে ঘুষ নেয় তা দিয়ে ওর মতো 3 জন দাসী প্রতি মাসে কেনা যাবে। বাজে কথা। লতাগুলো কেনার জন্য আমি কোনো টাকা নেইনি। তাহলে তুমি ওগুলো কেনার টাকা কোথায় পেয়েছো? যে একবার ঘুষ গ্রহণ করবে সে প্রতিবারই ঘুষ নেবে। মাই লর্ড, আমাকে ক্ষমা করুন। আমি অতিরিক্ত ফুল কেনার জন্য কয়েকটি রৌপ্য মুদ্রা নিয়েছি। ভেবেছিলাম প্রতিদিন তাজা ফুল দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। স্বীকার করছি বোকামি করেছি, কিন্তু আপনার ক্ষতি করতে চাইনি। জিঞ্জু লোভী প্রমাণিত হয়েছে, তার মানে এই নয় যে ও আমাকে মেরে ফেলতে চায়। লোভী মানুষ কখনো লোভ সামলাতে পারে না, তাই তাকে কিনে নেওয়াটাও খুব সহজ মাই লর্ড। তা না হলে জিঞ্জু কেন অন্য একজনের নির্দেশে তুষার পাথর খণ্ড আমার হাত দিয়ে আপনার ঘরে পৌঁছে দিল? ওই পাথর খণ্ডটা ভেঙে গেছে, আমাকে এখন অস্বীকার করতে হবে। কিসের পাথর খণ্ড? মাই লর্ড, ও কি বলছে আমি কিছুই জানি না।
সিংহা থামো। সিংহা, মাই লর্ড কিছু দেখতে পাচ্ছেন না, এই সুযোগে তার ক্ষতি করতে চাইছো? এত বড় সাহস! তোমার মুখোশ খুলে গেছে। ইউচি, তাড়াতাড়ি ওকে বন্দি করো। প্রহরী, জিনঝুকে এখনই বন্দি করো। তোমরা ওকে বন্দি করো। তুমি না তখন বলেছিলে এই পাথর খণ্ডটা চেনো না, তাহলে কিভাবে জানলে এটা মাইলরের ক্ষতি করতে পারে? বলো, পাথরটা তুমি কোথায় পেয়েছো? থার্ড হাউসের মহারানী সে দিয়েছেন। থার্ড হাউসের মহারানী? মহারানী সে এখন শয্যাশায়ী অবস্থায় আছেন, উনি সম্পূর্ণরূপে অচেতন। আর একটা মিথ্যা বললে এমন শাস্তি দেব যে তুমিও বিছানা ছেড়ে উঠতে পারবে না। ক্ষমা করুন, আমি বলছি এটা আমাকে ঝো সাহেব দিয়েছেন। বলেছিলেন যে এটা বেইজিং থেকে আনা একটা বিরল পাথর। তিনি বলেছিলেন এটা আপনার শরীরকে শিথিল করবে, ঘরে থাকলে আপনার শক্তি বৃদ্ধি হবে। আর তাছাড়া লর্ড হুয়াইও তখন ওখানে ছিলেন। আমি জানতাম না আপনি ঠান্ডায় ভুগছেন। সত্যি বলছি, আমাকে ক্ষমা করে দিন। সিংহা, শাস্তি কি হবে সেটা তুমি নির্ধারণ করবে। মাই লর্ড দয়া করুন। সিংহা আমাকে ঘৃণা করে, ও আমাকে কঠিন শাস্তি দেবে। দয়া করে এমন করবেন না মাই লর্ড। সিংহা, মাই লর্ড। মাই লর্ড, বলো, শুনছি। মানুষকে পিটিয়ে হত্যা করা খুবই নিষ্ঠুর একটা শাস্তি। আজ ওর স্থানে তুমি থাকলে আমি নিশ্চিত ও কখনোই এভাবে ভাবতো না। ও তো এমনই, কিন্তু আমি না। প্রহরী, জিনঝুকে নিয়ে যাও, 20 বার বেত্রাঘাত করবে। পুরস্কৃত করা হবে সিংহাকে। ধন্যবাদ মাই লর্ড। কিন্তু মাই লর্ড, আপনার কাছে আমার একটা অনুরোধ। আপনি আমার 2 বোনকে ক্ষমা করে দেবেন, ওদের আমার সাথে থাকতে দেবেন। ঠিক আছে, দাবি মঞ্জুর। মাই লর্ড, জিনঝুকে আপনি অল্প শাস্তি দিয়ে ছেড়ে দিলেন কেন? সেটা এখন জরুরি না। এখন জরুরি হলো সম্রাটকে এটা বোঝানো যে আমার বর্তমান অন্ধত্বের কারণ হুয়াইয়ের পাঠানো তুষার পাথর। তাই এখন তার কথা মতো মার্কুইস ডিংবেইকে অভিযুক্ত করা আমার পক্ষে সম্ভব না। যদি ইউএন হুয়াইকে এই কাজটা করতে বলা হয় তখন কি করব? যদি অনুমতি দেন তবু ওর এখন সফলতা আসবে না। আমি দেখতে চাই জিনঝুর ব্যাপারটা সিংহা কিভাবে পরিচালনা করে। আমি বুঝেছি। শোকের সময় শেষ হয়েছে, সবাইকে বলো তাদের শোকের পোশাক খুলে ফেলতে। মানে এখন আর শোক পালন করছেন না, সিংহাকে উপপত্নী হিসেবে গ্রহণ করছেন। মাই লর্ড ইতোমধ্যেই 20 বছর পূর্ণ করেছেন, তাই বলছিলাম। চুপ করো। ইউএকে হত্যা করার জন্য ইউএন হুয়াই তাহলে তুষার পাথর ব্যবহার করেছে? হ্যাঁ মহামান্য, এই কারণে ইউএনইউএ অসুস্থ হয়ে পড়ে এবং দৃষ্টিশক্তি হারায়। ইউএন হুয়াই নিঃসন্দেহে অসৎ মানুষ। স্কাই আই নিয়ন্ত্রণ পাওয়ার জন্য সে তার চাচাতো ভাইকে হত্যাও করতে পারে। এই সমস্যার সমাধান করা কঠিন। রাজপরিবারের ক্ষমতার লড়াই সবসময় দেশগুলি একে অপরের বিরুদ্ধে যে যুদ্ধ চালায় তার চেয়ে কম নিষ্ঠুর নয়। কখনো বা এই হিংস্রতা চরম পর্যায়ে যায়। যদি প্রকাশ্যে এসব নিয়ে আলোচনা করি আমাদের দুর্বলতা বেরিয়ে আসবে, যা আমাদের রাজ্যের জন্য কিন্তু ক্ষতির কারণ হবে। আমরা কি তাহলে এই বিষয়টা এড়িয়ে যাচ্ছি?
না, আমরা এড়িয়ে যাচ্ছি না, তবে স্কাই আই রক্ষার্থে জরুরি ভিত্তিতে আমাদেরকে একজন সঠিক ব্যক্তি বেছে নিতে হবে। আপনি কি তাহলে উপযুক্ত কাউকে ভেবে রেখেছেন? ভেবেছিলাম ইউএনইউএ শক্তি আর বুদ্ধিমত্তায় নিঃসন্দেহে সেরা প্রার্থী, যে সঠিকভাবে স্কাই আই নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু মার্কুইস ডিংবের বিরুদ্ধে প্রমাণ আনতে বললে সে আদেশ অমান্য করে এবং স্কাই আইয়ের নিয়ন্ত্রণ অন্যদের হাতে ছেড়ে দেয়। ওকে কিভাবে বিশ্বাস করব? আপনি একদম সঠিক কথাই বলেছেন। আমারও মনে হয় ইউএনইউএ আসলে ইউএনঝুর মতোই। তিনি আপনার প্রতি অনুগত, তবে পুরোপুরি নয়। তাছাড়া তার তেমন অনুসারীও নেই, কেউ তাকে পছন্দও করে না। অন্যদিকে ইউএনইউএ যথেষ্ট বর্বর এবং নৃশংস। বিপুল পরিমাণ সৈন্যবাহিনীও আছে, সবাই তার অনুগত। তার যোগাযোগ দক্ষতাও অনেক ভালো। নিঃসন্দেহে সেই এই কাজের উপযুক্ত। সম্রাট কি তাকে এখন ডেকে পাঠাতে চান? না, এখনই না। আমাকে এ নিয়ে আরেকটু ভাবতে হবে। ঠিক আছে, অনুমতি দিলে আমি এখন উঠি। রাজকীয় ফরমান এসেছে, ইউএনইউএ গ্রহণ করুন। আমাদের মহামান্য সম্রাট জরুরি ফরমান পাঠিয়েছেন। তিনি ঘোষণা করেছেন জেনারেল ইউএনইউএ তার অবস্থান ধরে রাখতে সক্ষম নন, আর এই কারণে সামগ্রিক অবস্থা বিবেচনা করে তাকে তার সেনাপ্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। মহামান্য সম্রাটের ঘোষণাটি শেষ হলো। সম্রাট নিঃসন্দেহে বিচক্ষণ। ইউএন হুয়াই তার চাচাতো ভাই ইউএনইউকে তুষার পাথরের সাহায্যে হত্যা করতে চেয়েছিলেন। যদিও অনিচ্ছাকৃত, তবুও এটি নীতি বহির্ভূত এবং ক্ষমার অযোগ্য, আর তাই তিনি গৃহবন্দী থাকবেন। ফরমান গ্রহণ করুন। বলেছিলে 3 দিনের মধ্যে সুসংবাদ পাবো, কি হলো তার? তুমি একদম তোমার মৃত বাবার মতোই আমাদের পরিবারে শুধু লজ্জাই বয়ে এনেছ। ঝু সাহেব আমাকে ডেকেছিলেন? লর্ড হয় তোমার প্রতি নাখোশ হয়েছেন। তিনি আদেশ করেছেন আপাতত জিং পরিবারের ওই মেয়ের কাছ থেকে দূরে থাকবে। বুঝতে পেরেছো? কি? কিন্তু প্রভুর আদেশ অমান্য করো এত সাহস? দুঃখিত। কথাটা মনে থাকে জানো। ছোট লোক, প্রতিশোধ নেবই। আমার নাম জিনঝু। চুপ করো। আমি যখনই তোমাকে বলবো ঠিক তখনই চিৎকার শুরু করবে। এবার ওদের উচিত শিক্ষা হবে। চলো যাই।
দিনে দুপুরে সাপ ঢুকেছে। এ ধরনের কাজ কে করেছে? আমাদের ভয় দেখানোর জন্য ঘরে সাপ ছেড়ে দিয়েছে। আমি জানি। জিনঝু, এসব কে করেছে? জিংশি, আচ্ছা তোমার কি মনে হয় এসব কে করতে পারে? তাহলে জিনঝু, তুমি বলতে চাইছো এই কাজ সিঙ্গা করেছে? নিঃসন্দেহে। ওই জিং পরিবারের 3টা মেয়ে শুধু সাপকে ভয় পায় না, ওই মেয়েগুলো সব সময় আমাদের ক্ষতি করতে চায়। যখন তখন অত্যাচার আমরা সহ্য করব না। ওদের এই অন্যায় আমরা মানব না। চলো দেখি ওদের ঘরে প্রমাণ পাই কিনা। কি চাও তোমরা? বৃষ্টিতে ঘরের ভেতরটা স্যাঁতসেঁতে হয়ে গেছে, ঘরে তেলাপোকার মাছি ঢুকছে। ঝু সাহেব বলেছেন প্রত্যেক ঘরে যেন কীটনাশক দিয়ে দেয়া হয়। আমরা কীটনাশক দিতে এসেছি। আমাকে দাও। ঝু সাহেব বলেছেন যে আমি আর জিনঝু দুজন মিলে যেন প্রত্যেক ঘরে কীটনাশক দেওয়ার কার্যক্রম পরিচালনা করি। এটা আমাদের দায়িত্ব, তাই কাজটা আমাদেরই করতে হবে। কিন্তু এর পেছনে নিশ্চয়ই তোমাদের কোনো উদ্দেশ্য আছে। কি হচ্ছে? জিনঝু, এখনো শিক্ষা হয়নি তাই না? তুমি আমার ঝামেলা করছো। আপু আসলে তোমার কি হবে বুঝতে পারছো? হ্যাঁ, যাও এবার তোমার বোনকে গিয়ে বলো আমি চড় মেরেছি। জিনঝু, এটা কি করলে? আপু, এখানে আসার অনুমতি কে দিয়েছে? জু সাহেব। তুমি মুখ বন্ধ রাখো। তোমরা শুনতে পেয়েছো আমি কি বলেছি? এই ঘরে আসতে কে বলেছে? ঝু সাহেব কীটনাশক দেওয়ার জন্য পাঠিয়েছেন। ও তাই নাকি? ঝু সাহেব রেড হিল কোর্টের খানসামা। উনি কবে থেকে আমাদের বিভাগ পরিচালনার কাজ শুরু করলেন? জু সাহেব সকল বিভাগে পরিচালনা করেন, সুতরাং এই বিভাগের কাজও পরিচালনা করতে পারেন। ও, এখানকার নিয়মকানুন তো আমি এখনো ভালোভাবে বুঝে উঠতে পারিনি। আমি কি বিষয়টা লর্ড ইউএকে জিজ্ঞেস করে দেখব? আচ্ছা, তোমরা কি বলো? সিঙ্গা, আমরা আসলে কিছুই জানি না। ঝু সাহেব নাকি আদেশ করেছেন। আমরা এসেছি কারণ জিনঝুই আমাদের এখানে আসতে বলেছে। তাছাড়া এটা তেমন গুরুতর বিষয় নয়, তাই লর্ড ইউএকে বিরক্ত করা ঠিক হবে না। হ্যাঁ ঠিক, ঘরের ভেতরটা যথেষ্ট পরিষ্কার। এখানে তেলাপোকা বা মাছি নেই। আমাদের আরো অনেক কাজ পড়ে আছে, এখন যাওয়া উচিত। চলো, অযথা সময় নষ্ট হচ্ছে। অনেক কাজ পড়ে আছে। এজন্য তাড়াতাড়ি চলো। কি সমস্যা জিনঝু? তুমি কি আর কিছু বলতে চাও? চলো। সবা, কিছু হয়নি তো? কিছু হয়নি। অদ্ভুত ব্যাপার, আমরা তো ওগুলো বিছানার নিচেই রেখেছিলাম, হাওয়া হয়ে গেল। আমি তো নজর রেখেছি, ও 2-1 বের হয়েছে। 2-1? মানে আমি বলছিলাম দূরে যায়নি। যদি সাপগুলো এখনো ইউএন প্যালেসে থেকে থাকে তাহলে নিশ্চয়ই ফেলে দেওয়ার জন্য বের হবে। আর যখনই ও সাপগুলো নিয়ে বের হবে ওকে হাতে নাতে ধরবো। সব দোষ তখন ওর ঘাড়ে পড়বে, তারপর ওই সিঙ্গা মারা পড়বে।
সাপগুলো তাহলে ওরাই লুকিয়ে রেখেছিল। আপু, তুমি এগুলো কিভাবে খুঁজে পেলে? আমি নৈশ প্রহরাই ছিলাম। সাপগুলো এখান থেকে তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে, না হলে সবাই ভাববে যে আমাদের বোন সাউচি আবার একই কাজ করেছে। যদি লর্ড ইউয়ে তদন্ত চালায় তাহলে আমরা সবাই শেষ। না, এই কাজটা এখন করব না। জিঞ্জু জানি এগুলো নিয়ে বের হব। তাহলে আপু তুমি কি করবে? হ্যাঁ, ও কোনো না কোনো ভাবে ভাইয়ার মৃত্যুর সঙ্গে জড়িত। পেছনে কে তা খুঁজতে ওকে ব্যবহার করব। বিড়ালের মতো? আপনি কি সব অদ্ভুত কথা বলছেন বুঝতে পারছি না। আসলেই বুঝতে পারছো না? আমি জানি জিঞ্ঝু বোকা, ওর সাথে তুলনা করলে তুমিও কিন্তু খুব একটা চালাক নও। কি মনে হয় সবগুলো কোথা থেকে এসেছে আমি জানি না? মাইলর্ড, অতিরিক্ত চিন্তা করছেন। আমি চা বানিয়ে আনছি। এই লতায় পতঙ্গ আসে, আর পতঙ্গ আকর্ষিত করে পাখিদের। পাখি টেনে আনে সাপ। ব্যাপারটা ধরে ফেলেছ। জিঞ্ঝুর এত বুদ্ধি নেই। ব্যথা পাচ্ছে মাইলর্ড। তুমি ঠিক আছো? জি ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। মাইলর্ড, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি জীবনভর শুধু আপনার সেবা করতে চাই। আসলে জিঞ্ঝুর ব্যাপারটা আমি অত গভীরভাবে ভাবিনি। সত্যি বলছি মাইলর্ড। গভীরভাবে ভাবনি? তোমার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে, আমি নিশ্চিত। আমি বলবো কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে না। সাবধান, ধরা পড়ো না। এখন যাও, তোমাকে দেখতে ইচ্ছে করছে না। তার মানে দেখতে পাচ্ছেন? দৃষ্টিশক্তি হারিয়েছি, শ্রবণ শক্তি হারায়নি। অপরাধ ক্ষমা করবেন। যদিও মাইলর্ড এখন অন্ধ, তবুও তিনি তার হৃদয় দিয়ে সবকিছু দেখেন। তুমি কি রাজ্যের সবাইকে জানাতে চাও আমি এখন অন্ধ? আবারও ক্ষমা চাইছি, আর কখনো বলবো না আপনি অন্ধ হয়ে গেছেন। জিনছি, কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। মানে তুমি ঝু সাহেবকে গিয়ে জানাও যে আমি প্রমাণ পেয়ে গেছি জিং মেয়েরাই লর্ড ইউকে হত্যা করতে চায়। যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, এখনই যাচ্ছি। দাঁড়াও, আর ইউচিকে বলবে আমাদের সাক্ষী দরকার। আমি দেখতে চাই জিং মেয়েরা এবার কিভাবে সব অস্বীকার করে। জিং শাওজি, শুভ সকাল জিঞ্ঝু। এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? আমি এটাতে করে কি নিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি দেখতে পারি? না, তেমন কিছু না। জিঞ্ঝু শোনো, আর কিছু বলার না থাকলে আমাকে যেতে হবে। এত সহজে তো যেতে দেব না। এটার ভেতরে কি আছে আগে আমাকে দেখাও। অন্যের ব্যক্তিগত জিনিস তুমি কেন দেখতে চাইছো? তুমি তাহলে দেখাবে না?
সব মধু নষ্ট করে দিয়েছো। মধু? হ্যাঁ, এটা মধু। কেন, তুমি কি ভেবেছিলে? বুঝতে পেরেছি, তোমরা আমাকে ধোকা দিয়েছো, আমাকে বোকা বানিয়েছো তোমরা, তাই না? কিসের কথা বলছো? রূপার বেল আছে বলে তুমি সবাইকে বিরক্ত করবে? আমার মধুর ক্ষতিপূরণ দাও, নইলে আমি তোমাকে দেখে নেব। এত সকালে লর্ড ইয়ানশুনের ঘোড়া এখানে কেন? এখানে আমাকে একদম আশা করনি। নিশ্চয়ই তুমি মাইলর্ডকে বিষ প্রয়োগের প্রমাণ নষ্ট করতে এসেছো, তাই না? কিন্তু এবার ধরা পড়ে গেছো। তাহলে তুমি কি করতে চাও জিনঝু? কিছুই করতে চাই না, আমি শুধু এটুকু দেখতে চাই ওরা তোমার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে, তাতে যদি আমার রাগ কমে। তাই নাকি? তাহলে এসো আমার হাত থেকে প্রমাণটা নাও। শুনতে পাচ্ছ? ওরা এদিকেই আসছে। কোনো চালাকি করার চেষ্টা করো না। এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবো এর জন্য তুমি কি কি ব্যাখ্যা দাঁড় করাবে। এবার তোমার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পালাতে না পারলেও প্রমাণগুলো নষ্ট করতে পারি।夜风吹乱月光，声如厨房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴。